নবী বলতেছেন, যেই রজনীতে আমারে মেরাজ করানো হয়েছে, যেই রজনীতে আমি ওই আল্লাহর সাত আকাশ, আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম সবগুলি ভ্রমণ করলাম, ওই রজনীতে আমি দেখলাম জাহান্নামের মাঝে কিছু মানুষ বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত, তাদের পেটগুলি একটা গোরের মতো বড়, এক একটা যে গোর আছে গোরের মতো বিরাট আকারের এক একটা পেট। আচ্ছা, একটা গোরের মতো যদি পেটটা হয়ে জায়গায়, এই পেটটা কত বড় বিশ্রী লাগবো মানুষটারে, কি বলেন? সুন্দর লাগবো না বিশ্রী? আহা, বিশ্রী তো বিশ্রী, আবার সে তো তার দেহ নিয়ে চলার মতো যোগ্যতা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নাম পরিভ্রমণ করতেছি, হঠাৎ তাকায় দেখলাম একদল মানুষ জাহান্নামের মাঝে বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলি বিরাট আকারের গড়ের মতো, আবার শুধু গড় না, ফিহাল হাইয়াত, পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি কিলোবিলো করতেছে, লাফাইতেছে আর কামড়াইতেছে, ফিহাল হাইয়াত। এই দৃশ্যটা দেখার পরে হযরতে এই দৃশ্যটা তো বাহির থেকেও দেখা যাচ্ছে, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে বিরাট গড়ের মতো এত বিশাল আকারের পেট, ওই পেটের ভিতরে সাপগুলি কামড়াইতেছে। তো আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল, এরা কারা, এরা কারা যাদের পেটগুলি বড় বিরাট আকারের গড়ের মতো, পেটের ভিতরে সাপগুলি লাফাইতেছে আর কামড়াইতেছে, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা অন্য কেহ না, এরা হইল হাউলাই আকালাতুর রিবা, যারা দুনিয়াতে সুদের ব্যবসায় জড়িত ছিল, যারা সুদ খাইতো, এরা হইল ওই সমস্ত লোক। নাউজুবিল্লাহ। এই জন্য একটু চিন্তা করা দরকার আছে, আমার ছেলেটা ব্যবসা করতেছে, সে কি হালাল ভাবে করতেছে নাকি হারাম? আমার মেয়েটা, আমার বউ যদি কারো সঙ্গে লেনদেন করে, সেটা হালাল ভাবে করতেছে না হারাম ভাবে? একজন বিজ্ঞ আলেম, এখন আল্লাহর রহমতে প্রত্যেকটা গ্রামে গ্রামে অনেক বড় বড় মাদ্রাসা আছে, আমাদের দানসার মাদ্রাসা আছে, এরকম দানসারে বড় বড় আলেম আছে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর, আমি তো 50,000 টাকা লাগাইছি ব্যবসার উপরে, সিস্টেমটা এটা কি হালাল না হারাম? আরে ভাই, এটা তো আমার কথা না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার মানুষেরা, যদি তোমরা না জানো, যারা জানে এদেরকে জিজ্ঞাসা করো। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, হারি আমি একজন মুসলমান, আমি একটা ব্যবসায় নামবো, ব্যবসাটা কি আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে আমি নিজেও বুঝি না, কাউকে আমি জিজ্ঞাসাও করি না। কেমন মানুষ আমি? আল্লাহর কাছে কি আমার যেতে হবে না? আমি 5 তলা 10 তলা বিল্ডিং বানায়া চলে গেলাম। আফসোস, এক হাদিসের মধ্যে রাসূল আক্ষেপ প্রকাশ করেছেন, এই মানুষগুলি কত বড় বোকা, আরেকজনের দুনিয়ার উন্নতির জন্য সে তার কবর নষ্ট করে দিচ্ছে, সে তার হাসরের মাঠ নষ্ট করে দিচ্ছে, সে তার আখিরাতের অবস্থা ভয়াবহ আকার ধারণ করাচ্ছে। কেন? তার স্ত্রীর শান্তির জন্য, তার সন্তানের শান্তির জন্য, আরেকজনের দুনিয়ার জন্য সে তার আখিরাতরে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। আজকে আপনি কোটি কোটি টাকা উপার্জন করে হালালে হারামে আফরে টাকা জমায়া দিয়া চলে গেলেন, কিন্তু এই টাকাগুলি কি আপনি কবরও নিয়ে যাইতে পারবেন? পারবেন না। হাদিস আজকেও রিয়াজুস সালিহিন, তিরমিজি শরীফের বরাত, মুসলিম শরীফের বরাত দিয়ে এই হাদিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث। তিনটা জিনিস মাইতের সাথে সাথে চলতে থাকে। একটা মানুষ যখন মারা যায়, তিনটা জিনিস তার সাথে চলে। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস বাড়িতে চলে আসে ফিরত, আর একটা জিনিস তার সাথে থাকে, ফিরে আসে কিতা কিতা। ইয়ারজিউ মালুহু ওয়া আহলুহু, তার যে মাল আছে, তার মালটা বাড়িতে ফিরে আসে। তার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, এরা সবাই কবর পর্যন্ত গিয়া এরপরে বাড়িতে ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার আমলটা তার সাথে
সাথে থাকে। চিন্তা করছেন, আপনি যে সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছেন, আপনি যে হালালভাবে আপনার জিন্দেগি পরিচালনা করেছেন, আপনি যে দিল থেকে আল্লাহর ঘরে কিছু দান খয়রাত করলেন, ওই দানটা আপনার সাথে কবরে যাবে। ওই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলদেরকে বলতেছেন, হে রাসূলগণ, হালাল খাদ্য গ্রহণ করেন, হালাল পানীয় গ্রহণ করেন, হালাল বস্ত্র পরিধান করেন। এরপরে বলতেছেন ওয়া আমালু সালিহা। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় হালালভাবে চলার যে কত গুরুত্ব। সুবহানাল্লাহ। আজকে এমন একটা সময় আসছে আমরা হালাল হারামের কোনো পরোয়া করি না, অথচ এই হারামভাবে চলার কারণে যে কত বড় ক্ষতি হইতেছে আমাদের। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরা জান্নাতে প্রবেশ করবে না যে গোশতটা সৃষ্টি হয়েছে হারাম থেকে। আচ্ছা, আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবার থেকেই তো আমাদের ব্লাড তৈরি হয়, এই খাবার থেকেই তো আমাদের গোশত তৈরি হয়, এই খাবার থেকেই তো ময়লা এগুলি তৈরি হয়। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জগতের মানুষদেরকে জানায়া দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, সকালবেলা যে খাবার গ্রহণ করো, বিকালবেলা যে খাবার গ্রহণ করো, রাত্রিবেলায় যে খাবার গ্রহণ করে রে, এই খাবার হালাল না হারাম এদিকে তাকায়া গ্রহণ করবা, কারণ তোমার খাবার থেকে যে গোশতের টুকরাটা সৃষ্টি হইতাছে। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে গোশতের টুকরাটা হারাম থেকে সৃষ্টি হয়েছে সেটা জান্নাতে প্রবেশ করবে না। তো কোথায় যাবে? ওয়া কানাত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহ রাসূল বলেন, যেই গোশতের টুকরাটা হারাম থেকে সৃষ্টি হয়েছে, কইরার জন্য জাহান্নামের আগুনই যোগ্য। নাউজুবিল্লাহ। এত কষ্ট কইরা সারা জিন্দেগি আপনি পরিচালনা করলেন, সামান্য হারামের কারণে যদি ওই গোশতের টুকরা জাহান্নামে যেতে হয়, যদি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়, এর চেয়ে বিফল আর হইতে পারে না, এর চেয়ে ক্ষতিগ্রস্ততা আর হইতে পারে না। এই জন্য আল্লাহর বান্দা, সকাল হইলেই খাবার তো আমরা গ্রহণ করি, আমার সামনে যে পানীয়টা আসলো সেটা হালাল না হারাম এদিকে একটু তাকাবো, একটু চিন্তা করে চলার চেষ্টা করব। আরেক হাদিসে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা, হালাল উপার্জনের সন্ধান করা কয়টা? ফারিজাতুন বাদাল ফারিদা। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, এরকমভাবে হালাল রিজিক তালাশ করা সেটাও একটা মুসলমানের জন্য কর্তব্য, দায়িত্ব। মানুষ একটু চিন্তা করে না যে আমার কাছে যে টাকাটা আসতেছে, এই টাকাটা কি হালালভাবে আসতেছে নাকি হারামভাবে আসতেছে। আরে ভাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা পরকালের বিশ্বাস যাদের অন্তরে নাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া জিন্দেগির হিসাব দিতে হবে একদিন, এই চিন্তা চেতনা যাদের দিমাগে নাই, এরা এইগুলি পরোয়া করবে না। কিন্তু আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করি একটা সময় আসবে কবরে আমার যেতে হবে, ফুলসেরাত আমার পাড়ি দিতে হবে, হাসরের মাঠের কঠিন ভয়াবহ অবস্থা আমার সামনে আসবে। এই জন্য আমি যখন একটা খাবার গ্রহণ করব, আমার কাছে যখন টাকা আসবে, পয়সা আসবে, এই টাকাটা হালাল টাকা নাকি হারাম টাকা, হালাল খাবার নাকি হারাম খাবার, হালাল পানীয় নাকি হারাম পানীয়, সেটা আমার চিন্তা করতে হবে। আহা, আল্লাহ রাসূল তো ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি মা আখাযা আমিনাল হালালি আমিনাল হারাম। আল্লাহর নবী বলেন একটা জমানা আসবে মানুষ যা গ্রহণ করবে একটু পরোয়া করবে না, লা ইউবালি মা আখাযা আমিনাল হালালি আমিনাল হারাম, একটু পরোয়া করবে না এটা কি হালাল গ্রহণ করছে নাকি হারাম গ্রহণ করছে। আচ্ছা এই জমানাটা কি আসবে না এসে গেছে? এসে গেছে। টাকা হইলেই বড় সন্তুষ্ট, সুন্দর কইরা যে আসতেছে আপনাকে ভোট দিব, আপনাকে আর আপনি স্যার আর কেউ আছে। রাত্রিবেলায় মাথা পিছে এই পরিবারের সদস্য কজন? 5 জন, নেও 5000। এই তোমার পরিবারের সদস্য কজন? 6 জন, নেও 6000। এই 1000 টাকা কইরা দিছে এই বেচারা আল্লাহরে বুইলা লাইছে, নাউজুবিল্লাহ। এখন যে আপনি ওয়াদা দিলেন একটা মানুষের সাথে আপনি জবান দিলেন, ও আল্লাহর বান্দা 1000 টাকার সামনে আপনার ঈমান আপনি বিক্রি করে ফেললেন। আরে ভাই 1000 টাকা বড় না আপনার জবানটা বড়? আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে খেলাফ করবে। ও ইজা আতুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন সে তার খিয়ানত করবে। ওয়াদা দিয়া খেলাফ করা সেটা কিসের বৈশিষ্ট্য? সেটা তো মুনাফিকদের বৈশিষ্ট্য। আমি তো একজন খাঁটি মুমিন, আমি একজন মুসলমান, আমি কিভাবে ওয়াদা খেলাফ করব? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছে এমন একটা সময় আসবে রে, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালি মা আখাযা আমিনাল হালালি আমিনাল হারাম, সে পরোয়া করবে না হালাল গ্রহণ করছে নাকি হারাম গ্রহণ করছে। এই জন্য আমরা যাতে এই হাদিসের মেজদাক না হয়, আমরা মুসলমান, আমরা চিন্তা করব আমার কাছে যা আসতেছে হালাল হইলে গ্রহণ করব, আর হারাম যদি হয় সেটা আমি গ্রহণ করব না। পারবো তো ইনশাল্লাহ? হালাল ভাবে যদি চলতে পারি উপকার আছে। হ্যাঁ, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর পয়গম্বর বলেন, দেখেন আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যিকারের আমানতদার ব্যবসায়ী যারা হবে, বিশ্বস্ত ব্যবসায়ী যারা হবে, তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে নেককার আল্লাহওয়ালাদের সাথে। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি একটা বস্তু ক্রয় করে আনছেন, 10 টাকা দিয়ে, একটা কথার কথা উদাহরণ দিচ্ছি, যে 10 টাকা দিয়ে ক্রয় করে আনছেন, কুলি ভাড়া গেছে আরো 2 টাকা, আরো কিছু খরচ আছে 2 টাকা, মিল্লা পড়ছে আপনার উপর 14 টাকা, আপনি আরো 2 টাকা লাভ করেন, সমস্যা নাই। কিন্তু আপনি কেন এখানে মিথ্যা কথা বললা হালাল দ্বারে হারামের দিকে নিয়ে যাচ্ছেন? এখন সব মিলাইয়া ফরস হইল 14, আপনি বিক্রি করেন 16 টাকা, সমস্যা নাই। এই 2 টাকার ব্যাপারে কোরআনে কারীমের সিদ্ধান্ত, আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলছেন বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, তোমরা ক্রয় করার পরে যা খরচ হইছে এরপরে উদ্ধৃত যে অংশটা লাভ করবা সেটা আল্লাহর দেওয়া উদ্ধৃত অংশ তোমাদের জন্য হালাল। সব মিলাইয়া ফরসে 14 টাকা, 16 টাকা বিক্রি করেন। এখন সে কি কো জানেন? আল্লাহর কসম আমার কিনাই ফরসে 20 টাকা। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? হালাল ব্যবসাটাকে এসে কসম কইরা মিথ্যা কথা বললা হারামের দিকে নিয়ে যাচ্ছে, একটু পরোয়া করে না। অথচ এই ব্যবসা করাটা এটা রাসূলদের সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন, সাহাবাই কেরাম নিজেরা ব্যবসা করেছেন। অতএব আমরা যারা আছি আমরাও ব্যবসা করব। যদি আমরা সত্যিকার অর্থে আমানতদার ব্যবসায়ী হবে নবীদের সঙ্গে, আমাদের হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে।
সঙ্গে, আমাদের হাসর হবে নেককার আল্লাহ ওয়ালাদের সঙ্গে। আমরা কি চাই না আমাদের হাসর হোক নবীদের সাথে? আরে নবীরাও তো ব্যবসায়ী ছিলেন, হালালভাবে তারা ব্যবসা করেছে। অতএব আমিও একজন নবীর সুন্নত হিসাবে, আমি একজন সাধারণ মুসলমান, আমিও ব্যবসা করব, হালালভাবে করার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহর পয়গম্বর বলেন, সত্যিকার আমানতদার ব্যবসায়ী যারা, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বাজারে গেছে, বাজারে গেছে। মাররা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআম ফাআদখালা ইয়াদাহু ফিহা। আল্লাহর নবী গিয়া দেখে একটা খাবারের স্তূপ, খাদ্যের একটা স্তূপ, যেমন আমাদের দেশে ধানের স্তূপ টাল দিয়া রাখে, দেখে না, এরকম সরিষার স্তূপ, গমের স্তূপ, স্তূপ দিয়া রাখছে নবীজি। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর নবী হাতটা ঢুকাইছে, হাতটা ঢুকায়া দেখে ফানালাত আসাবিউহু বালালা, নবীর হাতের আঙ্গুলগুলি বিজ্জা গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তূপের মালিক, যিনি মালিকরে ডাইকে বলতেছেন, মা হাযা ইয়া সাহিবাত তুআম, হে খাদ্যওয়ালা, কি ব্যাপার? উপরে দিয়া শুকনা, নিচে দিয়া বীজ, ভিতরে দিয়ে ভিজা। হ্যাঁ, দেখছেন, বোঝা গেল উপরে দিয়া শুকনা রাখছে, নিচে দিয়া সে ভিজা রাখছে কেন? মানুষরে কি করবার লাগে? সঠিকটা দেখাইবার লাগে না ধোঁকাবাজি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হে ব্যবসায়ী, তোমার এই খাদ্য নিচে দিয়া ভিজা, ভিতরে ভিজা আর উপরে শুকনা, এমনটা করলে কেন? সে বলতেছে, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে ভিতরের অংশ ভিজা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সুবহানাল্লাহ, আফালা জাআলতাহু ফাওকা তুআম, হে আল্লাহর বান্দা, তুমি এই ভিজা অংশটা উপরে রাখলে না কেন, আর শুকনাটা নিচে রাখলে না কেন? আচ্ছা বলেন তো, সে ভিজাটারে কেন উপরে রাখলো না, কেন রাখছে না? কারণ ভিজাটা উপরে থাকলে এখন যে মূল্যে বিক্রি করতেছে এই মূল্য পাইব বেটা। এই জন্য বেগুনওয়ালা দিকেন ফুকাটারে নিচের দিকে রাখে, ফসা আলুর অংশটারে নিচের দিকে রাখে, ফল বিক্রেতা ফসা জায়গাটারে নিচের দিকে রাখে। আপনি বিশ্বাস করে বলতেছেন 2 কেজি আপেল দাও, হে ফাঁকি দিয়া ফসাটারে ঢুকায়া দে। ও আল্লাহর বান্দা, তুমি টাকা নিবা 100 পূর্ণ টাকা নিবা আর দিবা আমারে 2 নম্বরের মাল, না না, তা তোমার জন্য হালাল হবে না রে। এমনি তো তোমার ব্যবসাটা হালাল ব্যবসা ছিল, তুমি ধোঁকাবাজি করার কারণে হালালটারে কি করে ফেললে? হারাম করে ফেললে। আল্লাহ নবী বলেন, আফালা জাআলতাহু ফাওকা তুআম, ভিজাটারে উপরে রাখলে না কেন, শুকনাটারে নিচে রাখলে না কেন? আল্লাহর পয়গম্বর দুজারের বাদশা রাহমাতুল লিল আলামিন তখন শেষাংশে বলেন, মান গাসসা ফালাইসা মিন্না, এই ধরনের ধোঁকাবাজি যারা করবে রে, ওরা আমার উম্মত না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অর্থাৎ সে কামেল উম্মত এখনো হইতে পারে নাই, সে পরিপূর্ণ ঈমানওয়ালা উম্মত এখনো হইতে পারে নাই। এখনো পর্যন্ত মানুষকে ক্ষতি করার চিন্তায় আছে, মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তায় আছে। যে উম্মত মানুষের ধোঁকা দেয় সে আমার কামেল উম্মত এখনো হইতে পারে নাই। চিন্তা করছেন? এই জন্য আমার ইমান কামেল না আপনার ইমান কামেল? কার ইমান কামেল? মানুষ বলতে হবে না, আমি প্রত্যেকের নিজেরে জিজ্ঞাসা করবেন যে আমার ইমানটা কামেল হইছিনি? এখনো পর্যন্ত মিথ্যা কথা আমি ছাড়ছিনি, ওয়াদা খেলাফি আমি ছাড়ছিনি, আমানতের খিয়ানত করা ছাড়ছি কিনা? একটা মানুষ আমারে বিশ্বাস করে বলল 2 কেজি আলু দেও, বেটা ওই দিকে থাকায় রইছে আর এদিক দিয়ে ফসা আলু কতলা ঢুকায় দিছে। আচ্ছা বলেন তো, সুইলপুর বাজার থেকে যদি আলু ক্রয় করে আপনি নিয়ে আসেন বাড়িতে, আমাদের এই দানসারে অথবা সোনাসারে বা তিলিনগরে, এই সামান্য 5টা আলু ফসা এটা লই আবার সুইলপুর যাইবেন, এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য হে আল্লাহর বান্দা, তুমি যে ফাঁকি দিয়া ফসাডারে ঢুকায়া দিলা, এটা তো হারাম করলা। হাসরের কাঠ গোড়ায় দাঁড়ায়া ওই লোকটা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিবে, আল্লাহ
আমার কাছ থেকে টাকা নিছে পরিপূর্ণ, কিন্তু সে আমারে মাল করিট মাল দেয় নাই। এই জন্য হালালভাবে যারা চলতেছে রে, এদের দোয়া আল্লাহর কাছে কবুল, এদের ইবাদত আল্লাহর কাছে কবুল। আর যারা হারামভাবে চলবে তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। দলিল নেন দলিল। আহা, কোরআনে কারীমের সূরা বাকারায় একখানা আয়াত আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, আল্লাহ তাআলা যা তোমাদেরকে দিয়েছেন হালাল যে খাদ্য সেটা তোমরা গ্রহণ করো। এই আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তুলিয়াত হাযিহিল আয়া ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সামনে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হইল, নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া দাঁড়ায়া গেছেন। فقام سعد بن ابي وقاص رضي الله تعالى عنه فقال يا رسول الله ادعوا لي اي يجعلني مستجاب الدعوه। হে আল্লাহর পয়গম্বর, উদুল্লাহ লি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার দোয়া কবুল করেন, আমারে যাতে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। চিন্তা করেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আচ্ছা, আমরা চাই না আমাদের দোয়া কবুল হোক? সকালে দোয়া করতেছি, সন্ধ্যার সময় দোয়া করতেছি, রাত্রে দোয়া করতেছি, কত হাজার হাজার সময় আল্লাহর কাছে কাঁদতেছি, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। আরে ভাই, কেন দোয়া কবুল হচ্ছে না? কেন কবুল হচ্ছে না? দেখেন, এই হাদিসটা মন লাগায় শুনলে বুঝে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন, আমার দোয়া যাতে আল্লাহর কাছে কবুল হয়, একটু দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, আল্লাহ তুমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দাও, ডাইরেক্ট কি কথা রাসূল বলেন নাই, না বললে আল্লাহ নবী একটা নীতিমালা বয়ান করে দিয়েছেন। নীতিমালা কেন বয়ান করলেন? আল্লাহর পয়গম্বরের কথা হইল, এই প্রশ্ন শুধু সাদের না, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত পৃথিবীতে আসবে, সমস্ত উম্মতের মনের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যাতে আল্লাহর কাছে কবুল হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যাতে আল্লাহর কাছে কবুল হয়। সবার মনে এই জাগনা, সবার মনে এই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। সবাই তো মন রাসা যে আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হোক। কত মুসিবতের শিকার হয়া মানুষ কত দোয়া করে। আল্লাহ নবী ডাইরেক্ট যদি ওনার জন্য দোয়া করতেন তো ওনার সাথে এটা সীমাবদ্ধ হয়ে যাইত, কিন্তু আল্লাহ নবী এমন একটা নীতিমালা বয়ান করছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই নীতিমালার ভিতরে যারা পড়বে ওদের দোয়াই আল্লাহর কাছে কবুল হবে, আর এই নীতিমালার বাইরে যারা চলে যাবে ওদের দোয়া আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। রাসূল কি বলেছেন? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। হে নবীর সাহাবী শোনো, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, তোমার খাদ্যকে হালাল বানাও, তোমার পানীয়কে হালাল বানাও, তোমার পরিধেয় বস্ত্ররে হালাল বানাও, হালালভাবে হালাল খাদ্য খাও, হালাল পানীয় গ্রহণ করো, হালাল পরিধেয় বস্ত্র গ্রহণ করো রে, হালালভাবে তোমার জিন্দেগি পরিচালনা করো, তবেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হইতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য সহজ, আমি সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হব তখন তো চা নাস্তা করব, আমার সামনে যে খাবার আসবে পরিবেশন করা হবে তা আমি খাবো, এটা কি হালাল ভাবে আসছে নাকি হারাম ভাবে আসছে এই কথা আমার ফেরেশতা জানে, আমি জানি না। আরে জানার মতো যোগ্যতা তৌফিক আমার আল্লাহ দেয় নাই? দিয়েছেন তো, কিন্তু আমরা এত বিভোর হয়ে গেছি যে আমার সামনে আসলেই আমি গ্রহণ করি, কিন্তু আমি একটু চিন্তা করি না, এই চিন্তাটা আমার দিমাগে আসে না যে এটা কি হালাল নাকি হারাম। আহা, এই জন্য আল্লাহর বান্দা, আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন জিন্দেগি তো হারাম কোনো খাদ্য গ্রহণ করেন নাই, হারাম ভাবে জীবন পরিচালনা করেন নাই,
আমরা তো সেই নবীর উম্মত, এই জন্য আমরাও এই ফিকির কইরা চলতে হবে, আল্লাহ হালালভাবে চালাও, হারাম থেকে আমাদেরকে বাঁচাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখানা হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আইসা কোরআনে কারিমের দুটি আয়াত তেলাওয়াত করছেন। এক নম্বর, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আরেকটা আয়াত তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, হালাল খাদ্য গ্রহণ করেন, হালালভাবে জীবন পরিচালনা করেন এবং নেক আমল করেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, হে জগতের ইমানদারেরা, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে হালাল পবিত্র যে খাদ্য আছে সেটা তোমরা খাও, সেটা তোমরা ভক্ষণ করো। নবীজি এই দুইটা আয়াত তেলাওয়াত করছেন আর বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ গ্রহণ করেন পবিত্র ব্যক্তির কাছ থেকেই আল্লাহ তাআলা আমালে সালেহা গ্রহণ করে থাকেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যেই নির্দেশনা আল্লাহ রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ আদেশ করেন। আমরা কারা? আমরা যারা বসে আছি আমরা মুমিন। আমরা কি? মুমিন। মুমিনদেরকে আল্লাহ আদেশ করেছেন, যা আদেশ করেছেন আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলদেরকে। এই কথাগুলি বললা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি মুসাফির, ওই মুসাফিরের অবস্থাটা বয়ান করতেছে। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশা আসা আকবারা সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইউস্তাজাবু লিযালিক। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর একটা মানুষের আলোচনা করতেছেন, যেই লোকটা হইল মুসাফির, তার মাথার চুলগুলি এলোমেলো, দুলাই দোষরিত। ওই লোকটা লম্বা সফর করে আইসা হাত আকাশের দিকে উঠায় আল্লাহর কাছে কাঁদতেছে, ইয়া রাব্বি, আল্লাহ আমারে এই দাও, আল্লাহ আমারে সেই দাও, কান্নাকাটি করতেছে। নবীজি বলেন, যেই লোকটা আল্লাহর কাছে কাঁদতেছে সে তো মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। হ্যাঁ, 2 নাম্বার, সে আল্লাহর কাছে কাঁদতেছে, অথচ ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার যে গেজা দেওয়া হচ্ছে সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কেমনে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? সে তো মুসাফির, মুসাফিরের দোয়া তো আল্লাহর কাছে কবুল হওয়ার কথা, কিন্তু তার দোয়া কেমনে কবুল হইব? নবী কো ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমনে আল্লাহর দরবারে কবুল হবে? তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, কেমনে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? অথচ মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। দলিল আবু হুরায়রার আরেকখানা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم। আল্লাহর পয়গম্বর বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার দাওয়াতুল মুসাফির, ওই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল।
ফির মানুষজন আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যা, ডাইরেক্ট কবুল হয়ে যা। কিন্তু এই লোকটা মুসাফির, তার দোয়া কবুল কেমনে হইব? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম। বোঝা গেল হারাম খাদ্য হারাম পানীয় গ্রহণ করলে দোয়া কি হয় না? কবুল হয় না। আল্লাহর রাসূল বলেন মুসাফির দোয়া আল্লাহর কাছে কবুল, মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল। আবার মাজলুম ব্যক্তি, সমাজের মধ্যে যে মাজলুম নির্যাতিত নিপীড়িত কিছু মানুষ আছে, জালেমদের বিরুদ্ধে জন হাত ওঠায় আল্লাহর কাছে কান্দে, ওই মাজলুমের দোয়া বদদোয়া জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য আবু দাউদ শরীফের কিতাবুজ যাকাত যেই পৃষ্ঠার থেকে শুরু হয়েছে, ওইখানে লম্বা চোরা হাদিসের একটা অংশ আছে। যেহেতু আলোচনা আসছে বইলা দে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে সমাজের মানুষেরা, মাজলুমের বদদুয়া থেকে নিজেরে বাঁচাও। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে নিজেরে বাঁচাও। মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য মানুষের প্রতি জুলুম করা, অত্যাচার করা, হ্যাঁ আমার শরীরে আজকে শক্তি আছে, অর্থনৈতিক দিকটাও আমার ভালা, শারীরিক শক্তিও ভালা, গোষ্ঠীর জোরও ভালো, অসুবিধা নাই। আরে ভাই এইগুলি যাইতে কতক্ষণ? আহা, এই জন্য জুলুম করা যাবে না। যদি আপনি জালেম হয়ে যান, ওই জালেমের বিরুদ্ধে মাজলুম জন হাত উঠাবে, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যাই হোক, ওই দিকে আমি যাইতে চাই না। আমি আজকে বলার উদ্দেশ্য হালালের গুরুত্ব। যদি হালালভাবে চলি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, যদি হালালভাবে চলি আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আর যদি হারাম গ্রহণ করি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এবং দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস, মানিশতারা সাউবান বি আরবাঈনা দিরহামা ফিহি দিরহামুন হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে একটা কাপড় ক্রয় করলো 40 দিরহাম দিয়া, যদি এর মধ্যে একটা দিরহাম হারাম হয়, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, মা দাম আলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই পোশাকটা তার গায়ে থাকবে। এই জন্য হালালভাবে চলার চেষ্টা করতে হবে। কি বলেন? হালালভাবে চলবো তো ইনশাল্লাহ। আরে ভাই, আজকে যে এত সুন্দর মাহফিল, যদিও মানুষের সংখ্যা কম, কিন্তু আমার কথা হইল, যদি একজন মহিলা বা একজন পুরুষ একটা হাদিস আজকে নিয়ে যা, যে আমি আজকে যে আলোচনা শুনলাম, একটা জিনিস যে আমি হালালভাবে আমার জিন্দগি পরিচালনা করব, হারাম আসলে তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যা, যদি একটু আমল করে তো একটা মানুষ তার জীবনটা শুধরাইয়া যাওয়া যথেষ্ট। আহা, একটা মানুষ যদি একটু আমল করে, এই পুরা মাহফিল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি যথেষ্ট। আজকে তো হালাল হারামের পরোয়া মানুষ করে না। কত মানুষ, কত মহিলা আছে বাড়ির মধ্যে যে আশা বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত হইয়া হারামভাবে সুদের উপরে টাকা লাগাচ্ছে, আর নিজের স্বামী আর রিক্সা বায়া কত হাড় ভাঙ্গা মেহনত করে টাকা নিয়া ওই টাকা তার কাছে দেওয়ার, সে অনেক সময় আছে স্বামীরে কয়া না কয়া সে টাকা বাড়ায়, ওই হারামভাবে সুদের উপরে টাকা লাগায়। না গো মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না, স্বামীর কবরে তোমার স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে তার সন্তানরা যাবে না, মায়ের কবরে তার সন্তানরা যাবে না, বাবার কবরে তার আত্মীয় স্বজন কেউ যাবে না, প্রত্যেকেই যার যার কবরে যেতে হবে। এই জন্য সুদের সাথে যারা জড়িত আছি, সুদ 10,000 টাকা, এক মাস পরে আমার 11,000 টাকা দিবা, 10,000-এর বদলা 10,000, এটা হালাল। বাকি 1,000 টাকা যে নিচ্ছেন সেটা হালাল না হারাম? হারাম। রাসূল কি বলেন? আহা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। আল্লাহর পয়গম্বর বলেন, একটা সুদের ব্যবসার কারণে 5টা মানুষের উপরে রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করেন, সুদের ব্যবসা একটা, কিন্তু লানত করছে নবী কতজনের উপরে?
5 জনের উপরে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায় তার উপরে রাসূল লানত করেছেন, যে সুদ দেয় তার উপরে রাসূল লানত করেছেন। ওয়া কাতিবাহু, যে সুদের কথাটা লিখে রাখে তার উপরে রাসূল লানত করেছেন। ওয়া শাহিদাইহি, প্রত্যেকটা মুআমালার মধ্যে ইসলামী শরীয়ত মধ্যে 2জন সাক্ষী লাগে, যে 2জন সাক্ষী হিসাবে স্বাক্ষর দিয়েছে ওদের উপরে লানত। তাহলে মোট কতজন হইল? 5 জন। যে সুদ খাইতেছে তার উপরে লানত, যে সুদের মালটা দিতেছে তার উপরেও লানত, আবার যে লিখতেছে তার উপরে লানত, যেই 2জন সাক্ষ্য দিতেছে তাদের উপরে লানত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আচ্ছা, যদি রাসূল লানত করে তাহে আমাদের জন্য, তো আমরা সফল হতে পারবো না। এখন আসেন এই 5 জনের ব্যাপারে এই হাদিসের নিম্নে লেখা আছে নিচে যে এরা সবাই কি সমান গুনাহগার না বেশ কম হবে? আহা, ওয়াকাল হুম সাওয়া আই ফি আসলিল ইসমি, গুনার ক্ষেত্রে সবাই 5 জন বরাবর। যদিও ও ইনকানু মুখতালিফিনা ফি কাদরিহি, ওই যে সুদের যে লভ্যাংশটা এটা নেওয়ার বেলায় বেশ কম হইতাছে, কেউ কম নিচ্ছে কেউ বেশি নিচ্ছে, কিন্তু গুনার বেলায় 5 জন সমান। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষেরা, রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম কুলতু মান হাউলাই ইয়া জিবরিল قال হাউলাই আকালাতুর রিবা। আমরা নবীর আল্লাহ মেরাজ করাইছিলেন, মেরাজ নবী বলতেছেন, যেই রজনীতে আমারে মেরাজ করানো হয়েছে, যেই রজনীতে আমি ওই আল্লাহর 7 আকাশ, আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম সবগুলি ভ্রমণ করলাম, ওই রজনীতে আমি দেখলাম জাহান্নামের মাঝে কিছু মানুষ বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত, তাদের পেটগুলি একটা গোরের মতো বড়, এক একটা যে গোর আছে গোরের মতো বিরাট আকারের এক একটা পেট। আচ্ছা, একটা গোরের মতো যদি পেট হয়ে জায়গায়, এই ফ্যাটটা কত বড় বিশ্রী লাগবো মানুষটারে, কি বলেন? সুন্দর লাগবো না বিশ্রী? আহা, বিশ্রী তো বিশ্রী, আবার সে তো তার দেহ নিয়ে চলার মতো যোগ্যতা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নাম পরিভ্রমণ করতেছি, হঠাৎ তাকায় দেখলাম একদল মানুষ জাহান্নামের মাঝে বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলি বিরাট আকারের গড়ের মতো, আবার শুধু গড় না, ফিহাল হাইয়াত, পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি কিলোবিলো করতেছে, লাফাইতেছে আর কামড়াইতেছে। ফিহাল হাইয়াত। এই দৃশ্যটা দেখার পরে হযরতে এই দৃশ্যটা তো বাহির থেকেও দেখা যাচ্ছে, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে বিরাট গড়ের মতো এত বিশাল আকারের পেট, ওই পেটের ভিতরে সাপগুলি কামড়াইতেছে। তো আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল, এরা কারা যাদের পেটগুলি বড় বিরাট আকারের গড়ের মতো, পেটের ভিতরে সাপগুলি লাফাইতেছে আর কামড়াইতেছে, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা অন্য কেহ না, এরা হইল হাউলাই আকালাতুর রিবা, যারা দুনিয়াতে সুদের ব্যবসায় জড়িত ছিল, যারা সুদ খাইতো, এরা হইল ওই সমস্ত লোক। নাউজুবিল্লাহ। এই জন্য একটু চিন্তা করা দরকার আছে, আমার ছেলেটা ব্যবসা করতেছে, সে কি হালাল ভাবে করতেছে নাকি হারাম? আমার মেয়েটা, আমার বউ যদি কারো সঙ্গে লেনদেন করে, সেটা হালাল ভাবে করতেছে না হারাম ভাবে? একজন বিজ্ঞ আলেম, এখন আল্লাহর রহমতে প্রত্যেকটা গ্রামে গ্রামে অনেক বড় বড় মাদ্রাসা আছে, আমাদের দানসার মাদ্রাসা আছে, এরকম দানসারে বড় বড় আলেম আছে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর, আমি তো
50,000 টাকা লাগাইছি ব্যবসার উপরে, সিস্টেমটা এই, এটা কি হালাল না হারাম? আরে ভাই, এটা তো আমার কথা না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এ দুনিয়ার মানুষেরা, যদি তোমরা না জানো, যারা জানে এদেরকে জিজ্ঞাসা করো। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। হারি, আমি একজন মুসলমান, আমি একটা ব্যবসায় নামবো, ব্যবসাটা কি আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে আমি নিজেও বুঝি না, কাউকে আমি জিজ্ঞাসাও করি না। কেমন মানুষ আমি? আল্লাহর কাছে কি আমার যেতে হবে না? আমি 5 তলা 10 তলা বিল্ডিং বানায়া চলে গেলাম। আফসোস, এক হাদিসের মধ্যে রাসূল আক্ষেপ প্রকাশ করেছেন, এই মানুষগুলি কত বড় বোকা। আরেকজনের দুনিয়ার উন্নতির জন্য সে তার কবর নষ্ট করে দিচ্ছে, সে তার হাসরের মাঠ নষ্ট করে দিচ্ছে, সে তার আখিরাতের অবস্থা ভয়াবহ আকার ধারণ করাচ্ছে। কেন কেন? তার স্ত্রীর শান্তির জন্য, তার সন্তানের শান্তির জন্য, আরেকজনের দুনিয়ার জন্য সে তার আখিরাতরে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। আজকে আপনি কোটি কোটি টাকা উপার্জন করে হালালে হারামে আফরে টাকা জমায়া দিয়া চলে গেলেন, কিন্তু এই টাকাগুলি কি আপনি কবরও নিয়ে যাইতে পারবেন? পারবেন না। হাদিস আজকেও রিয়াজুস সালিহিন, তিরমিজি শরীফের বরাত, মুসলিম শরীফের বরাত দিয়ে এই হাদিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث। তিনটা জিনিস মাইতের সাথে সাথে চলতে থাকে। একটা মানুষ যখন মারা যায়, তিনটা জিনিস তার সাথে চলে। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস বাড়িতে চলে আসে ফিরত, আর একটা জিনিস তার সাথে থাকে। ফিরে আসে কিতা কিতা? ইয়ারজিউ মালুহু ওয়া আহলুহু, তার যে মাল আছে তার মালটা বাড়িতে ফিরে আসে। তার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, এরা সবাই কবর পর্যন্ত গিয়া এরপরে বাড়িতে ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, শুধু তার আমলটা তার সাথে থাকে। চিন্তা করছেন? আপনি যে সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছেন, আপনি যে হালালভাবে আপনার জিন্দেগি পরিচালনা করেছেন, আপনি যে দিল থেকে আল্লাহর ঘরে কিছু দান খয়রাত করলেন, ওই দানটা আপনার সাথে কবরে যাবে। ওই মালটা যেই মালটা আল্লাহর ব্যাংকে আপনি জমা দিয়ে রাখছেন, ওই মালটা আপনার সাথে কবরে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, দাও হুন্তি কুরাল যা আছে সব বাড়িতে ফিরে আসবে, আত্মীয় স্বজন বাড়িতে ফিরে আসবে। ওয়ায়াবাকা আমালুহু, তার আমল তার সাথে থাকবে। সে যদি বদ আমল করে থাকে, ওই বদ আমল তার সাথে থাকবে। যদি নেক আমল করে থাকে, নেক আমল তার সাথে থাকবে। এই জন্য চিন্তা করে চলতে হবে। বাবা, মনে চাইতেছে, যা চাইতেছে তাই আমি করে ফেলবো না, না এমনটা আমি করব না। আরে ভাই, হালালভাবে চললে লাভ আসেনি? লাভ আছে, লাভ আছে। আইম্মায়ে মুহাদ্দিসিন যারা ছিলেন, আইম্মায়ে হাদিস যারা ছিলেন, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যুগে যুগে বুজুর্গানে দিন যারা ছিলেন গো, এরা হালালের গুরুত্ব বুঝতে পেরেছে, এই জন্য হালালভাবে তারা চলেছে। এদের জিন্দেগি আল্লাহ সুন্দর করে দিয়েছেন, এই জন্য এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আজকে আমরা হালাল হারামের পরোয়া করি না, যার কারণে আমাদের উপরে এই মুসিবত একটার পরে একটা আসতেছে। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, ইমাম শাফির বিশেষ ছাত্র মাযহাবের একজন ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল বহুদিন ধরে উস্তাদের সাথে সাক্ষাৎ নাই, উনি মিশরে থাকে। তো পত্র পাঠাইছেন, হে ইমাম আহমদ, একদিন আসো না বেড়াইতে। ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের চিঠি পায়া বলতেছে, ঠিক আছে আমি অমুক দিন আসবো। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বড় খুশি। ছাত্র তো যদিও ছাত্র, সাধারণ ছাত্র না, বিশ্ববিখ্যাত ছাত্র। সুবহানাল্লাহ। আরে ভাই, অনেক সময় আছে উস্তাদের তুলনায় ছাত্র অনেক বড় হয়ে যায়, হয় না? কারণ অনেক ছাত্র যারা মক্তবে পড়তেছে, তো মক্তবের হুজুর ছোট্ট হুজুর, কিন্তু এই ছেলেটাই ওই মক্তবের হুজুর যে ফাউন্ডেশন কইরা দিছে, যার কারণে এই ছেলেটা লেখাপড়া কইরা দারুল উলুম দেওবন্দ পাকিস্তান পুরা দেশে ফার্স্ট ক্লাস পাস কইরা বিজ্ঞ আলেম হয়ে গেছে। এরকম হয় না?
মুফতি তকি উসমানী সাহেব বর্তমানে বিশ্বের একজন অন্যতম আলেম। ওনার উস্তাদ কি সবাই ওনার মতো? হ্যাঁ, অনেকে আছে অনেক ছোট মর্যাদায়, কিন্তু ওনার মর্যাদা বিশ্ববিখ্যাত আলেম তিনি হয়ে গেছেন। এই জন্য মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল আসবে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বড় আগ্রহ ভরে সব প্রস্তুতি নিয়েছেন। উনি আসলেন, হাজার হাজার মানুষ রাস্তায় নিয়ে সংবর্ধনা দিয়ে ওনাকে বাড়িতে ঢুকাইলেন। পরামর্শ হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির বাড়িতে থাকবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই মেয়েদেরকেও জানাইছেন, মেয়েরা শোনো, ইমাম আহমদ এই যুগের বিশ্ববিখ্যাত ইমাম আমাদের বাড়িতে মেহমান বনবে। মেয়েরাও বড় খুশি, সুবহানাল্লাহ। মেয়েরা কি খুশি, এই বিশ্ববিখ্যাত ইমাম আমাদের বাড়িতে আসবে। উনি আসলেন তো, আসার পরে ঘুমের আগে খাবার পরিবেশন করা হইলো। কথাটা খেয়াল করেন, খাবার পরিবেশন করা হইলো। মান আকালা তৈবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই হাদিসে 3টা আমলের কথা বলছেন, সহজ। আল্লাহ নবী বলেন, মান আকালা তৈবা, কো যে হালাল খাবে, সুবহানাল্লাহ, হালাল পরিধীয় বস্ত্র গ্রহণ করবে, হালাল পানীয় গ্রহণ করবে। মান আকালা তৈবা, নবী বলেন যে হালাল খাবে, হালালভাবে জিন্দেগি পরিচালনা করবে। 2 নাম্বার, ও আমিলা ফি সুন্নাতিন, সুন্নত মতে সে আমল করবে, সুন্নত মতে জিন্দেগি পরিচালনা করবে। 3 নাম্বার, ও আমিনান নাসু বাওয়া তার অঙ্গে প্রত্যঙ্গের খারাপি থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। সে তার পা দিয়া, সে তার হাত দিয়া, সে তার চোখের ইশারায়, সে তার কলব দিয়া কাউকে কষ্ট দিবে না। ওই 3টা আমল, হালালভাবে চলা, সুন্নত মতে জিন্দেগি গড়া, আর নিজের অঙ্গ প্রত্যঙ্গের খারাপি থেকে, অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকা, এই 3টা গুণ যে অর্জন করতে পেরেছে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে মরবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখেন নবীজি সিরিয়ালটা যে মেনটেন করেছেন কিভাবে। প্রথম কি কইছে, মান আকালা তৈবা, হালাল ভাবে চলবে। 2 নম্বরে কইছে ও আমিলা ফি সুন্নাতিন, কেন 2 নম্বরে কইছে সুন্নত মতে চলবে। 2 নম্বরে সুন্নতের কথা কেন আসলো? যার খাদ্যটা হালাল হয়ে যাবে, যার পানীয় হালাল হয়ে যাবে, যার পরিধীয় বস্ত্র হালাল হয়ে যাবে, অটোমেটিক তাই সে সুন্নত মতে চলতে পারবে। যার পরিধীয় বস্ত্র হালাল হবে না, যার খাদ্য হালাল হবে না রে, সে তার চোখ দিয়া গুনাহ করবে, সে তার হাত দিয়া গুনাহ করবে, সে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করবে। বাস্তব আমাদের একজন বুজুর্গ ছিলেন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাই, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন। হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাই বলেন যে ভুলবশত সন্দেহ করে একটা খাবার ভক্ষণ করেছিলাম। আজকে নয়, গতকাল নয়, গত পরশু দিন নয়, গত 2 মাস ধইরা আমার ভিতরে আসে অমুক গুনাহের কথা আমার জেহেনে আসে, অমুক গুনার কথা আমার জেহেনে আসে। আমি বুঝতে পেরেছি কেন আসে, ওই হারাম খাদ্য গ্রহণ করার কারণে। চিন্তা করছেন, আজকে আমরা সকালে বিকালে দুপুরে 24টা ঘন্টা হারামের সাথে জড়িত। আমাদের বুজুর্গরা যারা ছিলেন, আল্লাহওয়ালারা যারা ছিলেন, ওরা একটু খাবার সন্দেহ করে খাইলে, সামান্য কিছু টাকা হারামভাবে আসলেই ওরা চিন্তা করত, ওরা পেরেশান হয়ে যাইত, হারি আমার গুনাহের কথা কেন আসে। আজকে আমরা তাহাজ্জুদ পড়তেছি, নামাজ পড়তেছি, এরপর গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। কেন পারতেছি না? একমাত্র কারণ আমাদের খাবার হালাল না, আমাদের পানীয় হালাল না, আমাদের পরিধীয় বস্ত্র হালাল না। যদি এগুলি হালাল হয়ে যাইতো, তাহলে সুন্নত মতে জিন্দেগি গড়া আমাদের জন্য সহজ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 1 নম্বরে, হে আল্লাহর বান্দা, হালাল ভাবে তোমার জিন্দেগি গড়ো, হারামের পথ বাচ্চা নিও না। খবরে যেতে হবে, আল্লাহর কাঠ গড়ায় তোমার দাঁড়াতে হবে রে, আল্লাহর কাঠ গড়ায় তোমার দাঁড়াতে হবে। যারা হালাল ভাবে চলবে, যারা সুন্নত মতে চলবে, যাদের অঙ্গ প্রত্যঙ্গের অনিষ্টতা থাকে, সারা জগতের সমস্ত মানুষ নিরাপদ থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জান্নাতে প্রবেশ করতে চাই তো আমরা, সবাই চাই। আরেকখানা হাদিস শুনলে সহজে বুঝে আসবে।
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50 এই হুজুর চলে আসছে, আমি সাইরা দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন আদম সন্তান তার পা বাড়াতে পারবে না হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে। বিস্তারিত বলবো না, শুধু তর্জমাটা কইরা দেই। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা তোমার জীবনটা কোথায় কাটিয়েছো রে, 60 বছর 70 বছরের হায়াত দিলাম। 2 নাম্বার আন শাবাবি ফিমা আবলা, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো রে, আগে জবাব দিয়ে যাও। 3 নাম্বার আমার আলোচ্য বিষয় ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কোন ফতে উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু, 4 নাম্বার এই মালগুলি কোথায় খরচ করেছো, আল্লাহর ঘরে দিছো, মাদ্রাসায় দিছো নাকি গানের অনুষ্ঠানে দিছো, কোথায় দিয়েছো, এই হিসাবটা এই জবাবটা আজকে দিয়ে যাও। 4 নাম্বার। 5 নাম্বার বান্দা তুমি কি আমল করেছো, মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে কি পরিমাণ আমল করেছো। সবাই জানি কোনটা হালাল কোনটা হারাম, আল হালালু বাইন ওয়াল হারামু বাইন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। সাধারণ একজন আলেমের চাইতে অনেক সাধারণ মানুষ অনেক বয়ান জানে, একটাই সমস্যা আমল নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালি জিন্দেগি ঘরে আমাদের কবরের জগৎ হাসরের মাঠ সবগুলি যেন সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।